তো সিনেমার শুরুতে আমাদেরকে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় যে পাথরের মরুভূমিতে একা একা হাঁটছিল। অবাক করা বিষয় হচ্ছে তার মুখে একটি মানুষের কাটা আঙুল ছিল। কিছুক্ষণ পরে মরুভূমিতে ওয়েন্ডাম স্টোন নামে এক ফটোগ্রাফার সূর্যগ্রহণের ছবি তুলতে আসে। বিকেলের মধ্যে তার ছবি তোলা হয়ে যায়। যাওয়ার সময় সে গাছের নিচে একটি ছেলেকে একা একা বসে থাকতে দেখে। তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ছেলেটি বলে সে হারিয়ে গেছে। স্টোন ছেলেটিকে তার সাথে আসতে বলে, কিন্তু ছেলেটি উল্টো দিকে ইশারা করে বলে তার বাবা মা এই দিকে গেছে। স্টোন তার পেছনে হাঁটতে থাকে। অনেক দূর যাওয়ার পরে স্টোন বলে তাদেরকে এবার তার গাড়ির দিকে যাওয়া উচিত। বাচ্চাটি তার কাছে জল চায়, সে সম্পূর্ণ জল শেষ করে ফেলে। স্টোন তাকে গাড়ির দিকে যেতে বললে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে পাথরের ওপর উঠে স্টোনের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে। এরপরে তাকে আর দেখা যায় না। এদিকে সন্ধ্যা নেমে আসে। স্টোন কাউকে খুঁজে পায় না। সে বুঝতেও পারে না তার কোন দিকে যাওয়া উচিত। পাথরের খাঁজে সে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বাইরে প্রচুর ঠান্ডা থাকায় সে কাঁপতে থাকে। হঠাৎ সে মানুষের শব্দ পেয়ে উঠে পড়ে। মরুভূমির মাঝে একটি বিশাল গর্ত সে দেখতে পায়, যার মধ্যে একটি বাড়িতে একা একটি মেয়ে ছিল। নিচে নামার জন্য একটি ঝুলন্ত মই রাখা ছিল। স্টোন ধীরে ধীরে সেই মই বেয়ে নিচে নামে। দরজায় সে ধাক্কা মারে, কিন্তু মেয়েটি কোনো সাড়া দেয় না। বাধ্য হয়ে সে ঘরে ঢুকে পড়ে। মেয়েটি তাকে দেখে ভয় পায় না। স্টোন তাকে মরুভূমি থেকে বেরোনোর রাস্তা জিজ্ঞেস করে। মেয়েটি বলে এত রাতে সে রাস্তা খুঁজে পাবে না। মেয়েটির নাম এলিনা। এলিনা তাকে খাবার অফার করে। খাবার খেয়ে স্টোন সেখানেই রাত কাটিয়ে সকালবেলা বেরোনোর কথা ভাবে। রাতে শোবার সময় সে অন্য ঘরে এলিনাকে বিনা কাপড়ে দেখতে পায়। স্টোন নিজেকে কন্ট্রোল করে। পরের দিন সকালে সে এলিনার জন্য কিছু টাকা রেখে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু অবাক হয় যখন সে কোনো মই দেখতে পায় না। সে এলিনার বাড়ির ছবি তুলতে থাকে। এলিনা ঘুম থেকে উঠলে তাকে সিঁড়ির কথা জিজ্ঞেস করে। এলিনা বলে হয়তো তারা সরিয়ে নিয়েছে, পরে রেখে দেবে। স্টোন ভাবে হয়তো আরো কেউ এই এলাকায় থাকে। সে এমনি উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তাকে সেই রাতেও এলিনার বাড়িতে থাকতে হয়। এলিনা ঘুমিয়ে পড়লে স্টোন বাইরে চেক করে তার জন্য কোনো সিঁড়ি পাতা আছে কিনা দেখার জন্য, কিন্তু তার জন্য কোনো সিঁড়ি পাতা ছিল না। পরের দিন সে পাহাড়ে চড়ার একটি ক্লাইম্বিং হ্যামার খুঁজে পায়। স্টোন অনেকটা ওপরে উঠে আসে, কিন্তু ওপর থেকে কেউ শুকরের কাটা মাথা নিচে ফেলে দেয়। স্টোন সেদিকে তাকালে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়তেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সারাদিন পড়ে থাকার পরে সন্ধ্যাবেলা তার জ্ঞান ফেরে। হ্যামারটি তার পায়ে গেঁথে গিয়েছিল। তার চিৎকার শুনে এলিনা এসে তার পা থেকে হ্যামারটিকে বের করে। স্টোন এভাবে দিনের পর দিন পাহাড়ের মাঝের এই গর্তে আটকে থাকে। সে বুঝে যায় এলিনা তাকে এই গর্তে ফাঁসিয়েছে। সে এলিনাকে সত্যিটা বলতে বলে। এলিনা সেখান থেকে চলে গেলে স্টোন ওপরে কিছু ছেলেকে দেখতে পায়। সে তাকে ওপরে তোলার জন্য অনুরোধ করতে থাকে। ছেলেটি তাকে বলে সে তার জন্য দড়ি নিয়ে আসছে। কিছুক্ষণ পরে ছেলেটি ওপর থেকে দড়ি ফেলে দিয়ে স্টোনকে বলে দড়িটিকে নিজের গায়ে জড়িয়ে নিতে। এরপর ছেলেটি তাকে ওপরে টানতে থাকে, কিন্তু অনেকটা উঁচুতে ওঠানোর পরে ছেলেগুলো আর দড়ি টানে না। অনেকগুলো ছেলে ওপর থেকে তার উপর প্রস্রাব করে। তারা সবাই তাকে ঝোলাতে থাকে আর অদ্ভুত সব চ্যান্টিং করতে থাকে। এলিনা নিচ থেকে তাদেরকে স্টোনকে নিচে নামাতে বলে। স্টোন পাথরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। ধীরে ধীরে স্টোন বুঝতে পারে এখানে সে সারা জীবনের মতো আটকে গেছে। সে এখান থেকে বেরোনোর আশা ছেড়ে দেয়। মাটিতে ফসলের বীজ বপন করে। তাদের জন্য ছেলেগুলো উপর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠায়। স্টোন সারাদিন মদ খায়। রাতে এলিনা জামা খুলে স্টোনের দিকে তাকায়। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরের দিন স্টোন তার লাগানো চারা গাছগুলো পরিচর্যা করছিল। এমন সময় ওপর থেকে একটি ছেলে তাকে জিজ্ঞেস করে সে কি করছে। তাদের কথা থেকে স্টোন বুঝতে পারে ছেলেটি বাকিদের থেকে আলাদা। সে পড়াশোনা করতে চায়, নতুন নতুন জিনিস শিখতে চায়। সে ছেলেটির সাথে বন্ধুত্ব করে। স্টোন মাটিতে একটি আংটি আর একটি গাড়ির চাবি খুঁজে পায়, যার অর্থ এখানে আগেও কেউ এসেছিল। স্টোন ঘরে এক মহিলার ছবি দেখে জিজ্ঞেস করে এটা কার ছবি। এলিনা বলে মায়ের ছবি। স্টোন জিজ্ঞেস করে তার মা। এলিনা বলে প্রথম মা। এর অর্থ সিনেমা শেষে বুঝতে পারবে। এলিনা স্টোনকে বলে সে প্রেগনেন্ট। পরের দিন সেই ছেলেটি স্টোনকে জিজ্ঞেস করে সে তাকে পড়াবে কিনা। স্টোন তার নাম জিজ্ঞেস করে। ছেলেটির নাম লেপাস। স্টোন লেপাসকে বলে এখানে সে পড়াতে পারবে না। যদি তাকে এখান থেকে বেরোতে সে সাহায্য করে তাহলে তারা তিনজন এক পরিবারের মতো থাকতে পারবে। সে তাকে সবকিছু শেখাবে। লেপাস বলে তারা যতক্ষণ অবধি না ঘুমোবে ততক্ষণ অবধি সে কোনো সাহায্য করতে পারবে না। লেপাস স্টোনকে তৈরি থাকতে বলে। সুযোগ পেলেই সে স্টোনকে এখান থেকে বের করবে। তাদের এই কথা আরেকটি ছেলে শুনে নেয়। সে লেপাসকে সেখান থেকে নিয়ে যায়। এলিনা তাদের কথা শুনতে পায়। রাতে সেই ছেলেগুলো অদ্ভুত সব চ্যান্টিং করে। সকালে এলিনা বাইরে যেতেই চিৎকার করে কাঁদতে থাকে। স্টোন বাইরে গিয়ে দেখতে পায় ছেলেগুলো লেপাসকে মেরে টানিয়ে রেখেছে। এলিনা কাঁদতে কাঁদতে স্টোনকে বলে তার জন্য তার বাচ্চা মারা গেল। আসলে লেপাস তার সন্তান ছিল। স্টোন অবাক হয়ে বসে পড়ে। এলিনা একটি কাঠের টুকরো দিয়ে পেছন থেকে স্টোনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। কিছুদিন পরের কথা, এলিনা স্টোনকে একটি খাঁচায় বন্দি করে রেখেছে। তাকে দিনে সে খাবার দেয়। একদিন একটি মেয়ে ঘুরতে ঘুরতে সেই গর্তের কিনারায় আসে। স্টোন তাকে দেখতে পেয়ে সাহায্য করতে বলে। মেয়েটি স্টোনকে দেখতে
দেখতে পায় এবং সাহায্য আনতে যায়। এলিনা যে কোনো দিন সন্তান প্রসব করবে, কিন্তু সে স্টোনকে মুক্ত করে না। এদিকে ওপর থেকে মেয়েটির চিৎকারের শব্দ আসে। ছেলেগুলো মেয়েটিকে মেরে ফেলে। স্টোন হতাশ হয়ে খাঁচায় আঘাত করতে থাকে। রাতে এলিনা আর ছেলেগুলো অদ্ভুত রিচুয়াল করে। এলিনা পরের দিন খাবার দিতে এলে স্টোন বলে সে সন্তানের বাবা হতে রাজি আছে, সে শুধুমাত্র মুক্তি চায়। এলিনা বলে তার কোনো সাহায্যের দরকার নেই, সে নিজেই তার সন্তান বড় করতে পারবে। স্টোন বলে এই সন্তান শুধু তার একার না। এলিনা বলে স্টোন শুধুমাত্র তাকে বীজ দিয়েছে, এলিনা নিজে সেই বীজ থেকে ফসল ফলাবে। যতদিন না তার সন্তান জন্মাচ্ছে ততদিন স্টোন এখানে থাকবে। তারপরে কি হবে? স্টোন জিজ্ঞেস করলে এলিনা বলে মরুভূমিতে কিছুই ফেলনা নয়। এলিনার সন্তান প্রসব করার সময় চলে আসে। সে স্টোনকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে সাহায্য চায়। স্টোন তাকে সাহায্য করে। ছেলেগুলো ওপর থেকে সিঁড়ি নামিয়ে দেয়। স্টোন সেদিকে এগিয়ে যায়। এর মধ্যে এলিনা সন্তান প্রসব করে। সন্তানের কান্নার শব্দ পেয়ে স্টোন এলিনার কাছে ফিরে আসে। সে তার সন্তানকে কোলে নেয়, কিন্তু পেছন থেকে একটি ছেলে এসে স্টোনকে মেরে ফেলে। এলিনা স্টোনের জিনিসপত্র একটি বক্সে রেখে দেয়। বাচ্চাটি কাঁদলে তাকে কোলে তুলে নেয়, আর বাইরে স্টোনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আর এখানেই সিনেমা শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল দ্য সিডিং সিনেমার কাহিনী। এখন আমি সংক্ষেপে বলি এই সিনেমায় হলোটা কি। মরুভূমিতে ঘুরতে আসা পুরুষদের বিভ্রান্ত করে গর্তের পাশে নিয়ে আসতো ছেলেগুলো। পুরুষরা বাধ্য হয়ে আশ্রয়ের জন্য এলিনার কাছে যেত। নিচে নামার সাথে সাথে ছেলেগুলো মই টেনে নিত, যার ফলে পুরুষরা সেই গর্তে আটকে যেত। বাধ্য হয়ে তাদেরকে এলিনার সাথে থাকতে হতো। এলিনার সাথে তাদের শারীরিক সম্পর্ক হতো, যার ফলে এলিনা প্রেগনেন্ট হতো। এলিনার দরকার ছিল বীজ অর্থাৎ স্পার্ম। তারপরে আর পুরুষের দরকার হতো না। সন্তান হলেই ছেলেগুলো এসে পুরুষটিকে মেরে ফেলতো এবং মৃতদেহ পচে জমিকে উর্বর করত। তাই স্টোন মরুভূমিতেও সবজি চাষ করতে পেরেছিল। এলিনা প্রথম মেয়ে নয় যে এই কাজ করছে। সিনেমায় স্টোন একটি ছবি দেখে জিজ্ঞেস করেছিল এটা কার ছবি। এলিনা তার মা বলেনি, বলেছিল প্রথম মা। অর্থাৎ জন্ম নেওয়া ছেলেগুলোকে উপরে পাঠিয়ে দেওয়া হয় আর মেয়েগুলো নিচে থেকে যায়। এভাবে স্টোন আর এলিনার জন্ম নেওয়া সন্তান যদি মেয়ে হয় তাহলে সে এলিনার মতোই নিচে থাকবে, আর যদি ছেলে হয় তাহলে তার ভাইদের সাথে যোগ দেবে ওপরে। তারা আবার কোনো পুরুষকে নিয়ে আসবে এলিনার জন্য। এভাবে চলতে থাকবে তাদের সিডিং অর্থাৎ বীজ বপন প্রক্রিয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্স খোলা আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।